বাংলাদেশ ও ভারতের টেস্ট ম্যাচের প্রথম দিন শেষ হয়েছে। টস জিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোলিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। শুরুতে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ভারতের ব্যাটিংয়ে ধস নামান। একাই অধিনায়ক রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি ও ঋষভ পন্থের উইকেট তুলে নেন। একসময় ভারতের 94 রানে 4 উইকেট ছিল। ওপেনার জয়সওয়াল 56 রানে যখন নাহিদ রানার বলে কট আউট হয়, তখন স্কোরবোর্ডে ভারতের রান 144। লোকেশ রাহুলের উইকেটেরও পতন হয় 144 রানে। মুমূর্ষু ভারতকে অক্সিজেন সরবরাহ করেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ইনিংস। এই দুজনের লড়াকু ইনিংস ভারতকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। প্রথম দিন শেষে ভারত 6 উইকেট হারিয়ে 339 রান করে। ক্রিজে রয়েছেন ভারতের দুই অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। অশ্বিন অপরাজিত রয়েছেন 102 রানে আর জাদেজা 86 রানে। অশ্বিন এসে মারমুখী স্টাইলে ব্যাটিং শুরু করে দেন। তার খেলা দেখে মনেই হয়নি এটা টেস্ট ম্যাচ। হয় তার মনে হয়েছে ভারত অল আউট হয়ে যেতে পারে, যত দ্রুত রান করা যায় ততই ভালো। নইলে তিনি দেখাতে চেয়েছেন কিভাবে বাংলাদেশের বোলারদেরকে পেটাতে হয়। তাদের এই পার্টনারশিপ রেকর্ড ছুঁয়েছে। বাংলাদেশের বিপক্ষে 7ম উইকেটে এর আগে রেকর্ড পার্টনারশিপ ছিল সৌরভ গাঙ্গুলি ও সুনীল জোশীর। সেসব ছাড়িয়ে তাদের 7ম উইকেট পার্টনারশিপ তাদেরকে কপিল দেব ও সাইয়েদ কিরমানির পাশে বসিয়েছে। এ কথা এখন বলা যায়, সকাল যদি বাংলাদেশের হয়, বিকেল ভারতের।